বন্ধুরা, আপনি কি জানেন ইন্টারডে ট্রেডিং এ প্রায় 95% মানুষ কিন্তু লস করছে। হ্যাঁ, এটাই সত্যি, কিন্তু প্রশ্ন হলো এত লোক কেন লস করে, আর যারা 5% প্রফিট করছে তারা কি আলাদা করছে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব ইন্টারডে ট্রেডিং এর ডার্ক ট্রুথ, যা হয়তো অনেকেই আপনাকে বলবে না। ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য, এখানে কোনো বাইং বা সেলিং রেকমেন্ডেশন নেই। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওর মধ্যে যদি কিছু ইনফরমেটিভ পেয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এবার প্রশ্ন হলো, এই যে 95% যে মানুষ লস করে, ঠিক আছে, 95% মানুষ যে লস করে, এটা কেন? মার্কেটে ঢুকে সবাই ভাবে আজকে ইন্টারডে করে ডবল প্রফিট করব, কিন্তু আসল সত্যিটা হলো ইন্টারডে ট্রেডিং হচ্ছে সব থেকে রিস্কি সেগমেন্ট। এখানে 95% মানুষ লস করে কারণ প্রপার স্ট্র্যাটেজি নেই। সবার প্রথমে যেটা দরকার, প্রপার স্ট্র্যাটেজি, যেটা অনেকের কাছে থাকে না কিন্তু ইন্টারডে ট্রেডিং করে। সেকেন্ড যেটা হলো আপনার রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট করে না, রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, সেটা কিন্তু অনেকেই মানে না, কিন্তু ইন্টারডে ট্রেডিং করছে। থার্ড যেটা হলো সেটা হচ্ছে ওভার ট্রেডিং। ওভার ট্রেডিং কি? ধরুন আপনি সকালবেলা আজকে একটা ট্রেড নিলেন, সেই ট্রেডটা হয়ে গেল লস, সেই লসটাকে রিকভার করার জন্য আপনি কি করলেন, আর একটা ট্রেড নিলেন, সেই ট্রেডটাও হয়ে গেল লস। তো এই ট্রেডটাকে আবার রিকভার করার জন্য আপনি কি করলেন, আর একটা ট্রেড নিলেন, সেইটাতে আপনার প্রফিট বা লস যাই হোক না কেন, আপনি কি করছেন, আপনার ট্রেডের কিন্তু কোয়ান্টিটি বেড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কি হবে, আপনার কিন্তু ব্রোকারেজ চার্জও বাড়বে, সেক্ষেত্রে আপনার কিন্তু আলটিমেটলি কিন্তু প্রফিট তো হবেই না, আপনার অ্যাকাউন্টে কিন্তু লসই হয়ে যাবে। ওকে, তো সেই ক্ষেত্রে এই ওভার ট্রেডিং এখানে মার্কেটে যখন আপনি কাজ করবেন তখন দেখা যায়। তো আপনাকে এইগুলোকে কন্ট্রোল করতে হবে, এই ওভার ট্রেডিং যাতে না হয় সেটাকে আপনাকে ম্যানেজ করতে হবে। ফোর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে ইমোশনাল ট্রেড। আপনি যখন মার্কেটে কাজ করবেন তখন কিন্তু ইমোশনালি আপনি কিন্তু ওভার ট্রেডিং করে বসবেন। ইমোশনাল ট্রেড কিন্তু মার্কেটে কিন্তু সবার ক্ষেত্রেই হয়। যখন আপনি মার্কেটে কাজ করবেন, যদি ধরুন আপনার লস হয়ে গেল, সেই লসটাকে রিকভার করার জন্য ইমোশনালি আপনি আরেকটা ট্রেড নিয়ে নিলেন। ধরুন আপনার প্রফিট রয়েছে, আপনার 1:2 প্রফিট আপনার টার্গেট সেট করা রয়েছে। প্রাইস যখনই 1:2 এর কাছাকাছি যাবে, আপনার মধ্যে একটা গ্রিড দেখা দেবে। তারপরে আপনি কি করবেন, ইমোশনালে আপনি ট্রেডটাকে আপনি ট্রেল করে উপরে দিয়ে দেবেন, কিন্তু প্রাইস কি হবে, আপনার এক্সিট পয়েন্টে এক্সিট না দিয়ে সোজা কিন্তু আবার নিচে চলে আসবে, এবং সেই ক্ষেত্রে আপনি লাভের বদলে আপনার লাভটা হয়ে কনভার্ট হয়ে গিয়ে লসে কনভার্ট হয়ে যাবে। মার্কেটে যখন আপনি কাজ করবেন আপনি কিন্তু ফেস করবেন ইমোশনালে কিন্তু আপনি কি করবেন, আপনার স্টপ লসকে আপনি সরিয়ে দেবেন। ওকে, আপনার টার্গেট পয়েন্টকে আপনি উপরে উঠিয়ে দেবেন। এরকম অনেক জিনিস আপনি ফেস করবেন যেটা মার্কেটে হয়ে থাকে। তো ইমোশনালকে কন্ট্রোল করতে হবে মার্কেটে ঠিকঠাকভাবে কাজ করার জন্য। ফোর্থ যে পয়েন্টটা হলো ইমোশনাল ট্রেডিং। ধরুন মার্কেটে দুটো ট্রেড লস হলো, তখন মানুষ কি করে, ফ্রাস্ট্রেশন হয়ে যায়, ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে কি করে, রিভেঞ্জ ট্রেডিং করে, আর লস তখন দ্বিগুণ হয়ে যায়। তো এগুলোই হচ্ছে ইমোশনাল ট্রেডিং এবং ওভার ট্রেডিং। এবার আমরা জানবো ডার্ক ট্রুথ অফ ইন্ট্রাডে ট্রেডিং। সবার প্রথমে আছে আপনার ব্রোকারেজ এবং আদার চার্জেস। আপনি যখন ইন্ট্রাডে করবেন তখন কিন্তু আপনার ব্রোকারেজ আছে, মিনিমাম ব্রোকারেজ একটা আছে, তারপর এসটিডি আছে, জিএসটি আছে, অনেক কিছু আছে চার্জেস। সেই চার্জেস মিলে কিন্তু আপনার একটা চার্জ দিতে লাগে। যখনই আপনি বাই করবেন বা সেল করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ওই চার্জটা দিতে হবে। তো এই ব্রোকারেজ এবং চার্জেস, ছোট ছোট খরচ, মানে এগুলো তো আপনি এক্সপেন্স করছেন, তো এই এক্সপেন্সগুলো বেড়ে কিন্তু একটা বড় অ্যামাউন্টে পরিণত হয়ে যায়। সেকেন্ড যেটা হলো আপনার ফেক ব্রেকআউট। ফেক ব্রেকআউটে কি হয়, ফেক ব্রেকআউট আর স্টপ লস হান্টিং রিটেলকে টার্গেট করে। কিন্তু আপনারা জানবেন বড় বড় যে ইনস্টিটিউশনাল ট্রেডাররা, তারা কিন্তু এই জিনিসগুলো ক্রিয়েট করে, চার্টে ফেক ব্রেকআউট ক্রিয়েট করবে। ওকে, তারা স্টপ লস হান্টিং করবে, এগুলো কিন্তু মার্কেটে হয়ে থাকে কিন্তু। তো এগুলো থেকে বেঁচে বেঁচে আপনাকে চলতে হবে, তার জন্য স্টপ লস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপর একটা পয়েন্ট হলো নিউজ। অনেক পাবলিক আছে যারা কি করে, এই নিউজের উপর বেস করে কিন্তু ট্রেড করে। ঠিক আছে, এই নিউজ দেখবে, টিভিতে নিউজ দেখবে কিংবা অন্য জায়গায় নিউজ দেখবে, সেই নিউজের উপর বেস করে ট্রেড নেবে। এই যে এই নিউজ কিন্তু অনেক সময় ক্রিয়েট করা হয়। ওকে, অনেক সময় ক্রিয়েট করা হয় আমাদের এই যে রিটেল ট্রেডারগুলোকে ট্র্যাপ করার জন্য। তো যত পারবেন এই নিউজকে অ্যাভয়েড করবেন। নিউজ
স্টককে যদি আপনি একবার দেখে ট্রেড করা শুরু করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু লসই হবে। ইন্ট্রাডে ট্রেডিং হলো একটা জিরো সাম গেম। আপনি যদি উইন করেন, অন্য কেউ অবশ্যই লস করছে, আর সেই অন্য কেউ অনেক সময় স্মার্ট মানি, বিগ প্লেয়ার, এফআইআই এবং ডিআইআইও হতে পারে। এবার প্রশ্ন হলো, এই যে লসটা হয় ইন্ট্রাডে ট্রেডিং এ, এটাকে আপনি কি করে কম করবেন? যদি ইন্ট্রাডে করতে চান তাহলে কিছু রুলস এবং রেগুলেশনস আপনাকে ফলো করতে হবে। সবার প্রথম পয়েন্ট হলো, আপনাকে ডেইলি ক্যাপিটাল, ধরুন আপনার ক্যাপিটাল হচ্ছে 10,000, ডেইলি ক্যাপিটালের আপনার যে রিস্ক, সেই রিস্কটাকে মেনটেন করতে হবে। যেমন আমি 0.5%, আমার যে ক্যাপিটাল থাকে 0.5%-এর উপরে আমি লস নেই না। আমার পার ট্রেডে 0.5% আমার এসএল থাকে, ঠিক আছে? এবার সেটা আপনি 1%ও করতে পারেন, 2% করতে পারেন, অ্যাকর্ডিং টু ইয়োর ক্যাপিটাল। সেকেন্ড যে পয়েন্ট, সেটা হচ্ছে আপনার এসএল। স্টপ লস ছাড়া কোনো ট্রেড করবেন না। স্টপ লস ইজ ম্যান্ডেটরি। স্টপ লস ছাড়া কোনো ট্রেড করবেন না। গাড়ি যখন চালাবেন তখন গাড়িতে যেমন ব্রেক লাগে, মার্কেটে ট্রেড করতে গেলেও কিন্তু স্টপ লস জরুরি। 3 নম্বর যে পয়েন্ট আছে সেটা হলো, দিনের মধ্যে 2 থেকে 3টে, এই 2 থেকে 3টের উপরে ট্রেড নেওয়া উচিত না। নিজেকে কন্ট্রোল করতে হবে, 2 থেকে 3টে ডেইলি ট্রেড করতে হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার রিভেঞ্জ ট্রেডিং। আমি কিছুক্ষণ আগেও রিভেঞ্জ ট্রেডিং এর কথা বলছিলাম। তো রিভেঞ্জ ট্রেডিংকে কন্ট্রোল করতে হবে, রিভেঞ্জ ট্রেডিং এড়াতে হবে। যদি আপনার স্টপ লস হয়ে যায়, মার্কেট থেকে আউট হয়ে যান, কম্পিউটার বন্ধ করুন, সেদিনের মতো কমপ্লিট, ওকে, পরের দিন আবার আসুন। কিন্তু লস হয়ে গেলে লসকে রিকভার করার জন্য মার্কেটের সঙ্গে কিন্তু লড়াই করে আপনি পারবেন না, তাই রিভেঞ্জ ট্রেডিংকে এড়ান। 5 নম্বর যেটা হলো আপনার ট্রেডিং প্ল্যান। ওকে, আপনি যেরকম ট্রেডিং করুন না কেন, আপনি ইন্ট্রাডে করুন, চাই আপনি সুইং ট্রেডিং করুন, আপনার যে ট্রেডিং প্ল্যান সেটা ওয়ান ডে অ্যাগো, মানে আজকে ধরুন মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর ক্লোজিং মার্কেটে আপনাকে অ্যানালাইসিস করতে হবে কালকে যে ট্রেড প্ল্যান। ওকে, কালকে কি ট্রেড আপনি নিচ্ছেন। আপনি যদি কোনো ইন্ট্রাডের জন্য স্টক খুঁজে থাকেন কিংবা আপনি ইন্ডেক্সে কাজ করেন, সেই ক্ষেত্রে আপনার যে প্ল্যানিং হবে, আপনার এন্ট্রি, এক্সিট, স্টপ লস যেগুলো আপনি অ্যানালাইসিস করে বের করবেন, সেই প্ল্যান অনুযায়ী কিন্তু আপনাকে ট্রেড এক্সিকিউট করতে হবে। পরের দিন যখন মার্কেট ওপেন হবে সেই সময় কিন্তু ট্রেড নেওয়া যাবে না, তার আগের থেকে আপনাকে প্রি প্ল্যান করে মার্কেটে আসতে হবে। মনে রাখবেন, ইন্ট্রাডে ট্রেডিং হলো কুইক মানি মেশিন নয়। ডিসিপ্লিন ছাড়া ইন্ট্রাডেতে বাঁচা অসম্ভব। তো বন্ধুরা, ইন্ট্রাডে ট্রেডিং এর ডার্ক ট্রুথ হলো, এখানে শর্টকাট নেই। যারা বলছে ডেইলি 5% প্রফিট পসিবল, তারা শুধু ইলিউশন দিচ্ছে। কিন্তু যারা ডিসিপ্লিন ফলো করে, স্ট্র্যাটেজি মেনে চলে আর রিস্ক কন্ট্রোল করে, তারাই লং টার্মে উইনার হয়। তাই বলবো, ইন্ট্রাডে করার আগে নিজের মাইন্ডসেট, রিস্ক আর স্ট্র্যাটেজি ঠিক করুন। ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।